নমস্কার বন্ধুরা, রিকেন ডিক্সমম ডেলি লাইফস্টাইলের আমি সুস্মিতা সবাইকে আমার চ্যানেলে আরও একটি ব্লগে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। গতকাল রাত্রে আপনার দাদাভাই বাড়ি এসেছে, আর সেই সময় আমার মা অনেক কিছুই পাঠিয়েছে, তার মধ্যে তাল একটি জিনিস। সিজনের প্রথম তাল কিন্তু আজকেই আমরা করে খাবো আর কি। তাল ফুরুলি, তালের পিঠে অনেক কিছু হয়, তবে আমরা তাল ফুরুলি করেই খাবো। সিজনে তাল খেতে ভীষণ ভালো লাগে। সিজনে যে কোনো জিনিসই, মানে যে সিজনে যেটা ভালো লাগে মানে হয় না, সেই সিজনে সেই জিনিসটা খেতে ভীষণ ভালো লাগে। তাই জন্য মা তাল পাঠিয়েছে, আর আমি ওই জন্য বিকালবেলা এসেছি। তালগুলো ভালো করে ধুয়ে নিয়ে, ঝুড়িটা তো এই তালের সময় বার করা হয়, তো ওই জন্য ঝুড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার তালগুলো আমি ঝুড়িতে ছুলে নেব। আপনাদের দাদাভাই তালের কোনো জিনিসই খেতে পছন্দ করে না, কিন্তু আমি তো করি, আমি পছন্দ করি। আমার বাপি মা, ভাসুর, যা সকলেই তালের ফুরুলি খেতে ভালোবাসে বা তালের পিঠা খেতে ভালোবাসে, সেই জন্য তালটা চেঁচে নিচ্ছি। আর দিদিভাই বলে কি নুন দিয়ে নাকি তাল চাঁচলে নাকি পোকা টোকা যা থাকে বা ভালো চাঁচা যায়, এরকম কিছু একটা। তো যাই হোক, এই যে দুটো তাল আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এই ঝুড়িতে বসেই কিন্তু তালটা আমি চাঁচবো। এখন প্রায় বিকেল 5টা মতো বাজে, আর এখন তো যেহেতু অনেকটা বেলা থাকে, তাই জন্য অনেকটা অন্ধকার হয়ে যায়নি আর কি। শীতকালেতে এই সময় অন্ধকার হয়ে যায়। তো যাই হোক, এই সময় আমি কিন্তু তালটা ভালো করে দেখে নিচ্ছি। হতে পারে তালে পোকাও থাকতে পারে, তো ওই জন্য ভালো করে দেখে নিচ্ছি পোকা আছে কিনা। তবে দুটো তালই বেশ মিষ্টি আর বেশ ভালো, পোকা টোকা ছিল না। তো যাই হোক, আমি তালটা ভালো করে চেঁচে নিচ্ছি আর ফুরুলি করব। আজকে তো মানে বিকাল থেকে আমার একদম রাত পর্যন্ত মানে রান্নাঘরেই কেটে যাবে, কারণ আজকে রান্নাবান্নার অনেক কিছু হবে। তালের ফুরুলি আর সাথে হচ্ছে চিলি চিকেন হবে, আর রুটিও হবে। কিন্তু তাল আমি ভেবেছিলাম যে তালটা আজকে করব না। আজকে যদি তাল না করি না, তালটা হয়তো মজে যাবে আর পোকাও ধরে যাবে। সেই জন্য ভাবলাম না, যেহেতু পেয়েছি তাল, তো আগের বছর পাওয়াই যায়নি, 100 টাকায় একটা তাল পেয়েছি, মানে আগের বছর বিক্রি হয়েছে। তো ভাবলাম না, নষ্ট করে লাভ নেই, তালগুলো চেঁচে নিই। আর এদিকে দিদিভাই নুন নিয়ে এসেছে তালটা আরও চাঁচবে বলে, আমি এইটুকু তাল চেঁচে নিয়ে চলে যাই, কারণ আমার এখনও রুটি করতে হবে, চিলি চিকেন করতে হবে। সেই জন্য আমি তাড়াতাড়ি করে তালটা নিয়ে চলে যাচ্ছি। কিছুটা তাল ফুরুলি করবো, আর কিছুটা তাল ফুটিয়ে রেখে দেবো, পরে একদিন করব। তো চলে এসেছি রান্নাঘরে, আর সুজি দিয়ে তাল ফুরুলি করবো। আমি কখনো কিন্তু সুজি দিয়ে তাল ফুরুলি করিনি, এই প্রথম করছি। দিদিভাই নাকি এইভাবেই করে, দিদিভাই বলছে নাকি ইউটিউবে দেখেছে, তো ও করেও ছিল এর আগে, খেয়েওছি, বেশ ভালোই হয়েছিল। সেজন্য ভাবলাম যে ওর মতো করে করার চেষ্টা করি। তো সুজি দিয়ে ভালো করে হচ্ছে গুড় দিয়ে আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো, সাথে একটু মৌরি দেবো, ভালো লাগবে খেতে আর কি, টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো সেই জন্য আমি সব কিছু উপকরণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে প্রায় আধা ঘন্টা মতো রেখে দিতে হবে। মা ঠিক করেছিল যে তাল ফুরুলি করেই আমাকে পাঠাবে, কিন্তু হচ্ছে আপনাদের দাদাভাই হঠাৎ করে রাতেই বাড়ি এলো, কারণ আপনাদের দাদাভাই বাড়ি আসার কথা ছিল সকালে, কিন্তু রাতেই যেহেতু চলে এসেছে, ওই জন্য মা বললো তালগুলো কি আর তো মানে করার টাইম নেই, ফুরুলি করার টাইম নেই মায়ের। সেজন্য মা বললো গোটা তালই পাঠিয়ে দিচ্ছি, তুই যা হোক করে একটু করে খাস। তো যাই হোক, আসলে বাবুকে নিয়ে আবার বাপি এসেছে আমার, সেই জন্য বাবুকে নিয়ে একটু আমার ঝামেলা হয়ে যাবে এই সমস্ত কিছু করতে। সেই জন্য মা বলেছিল আমি করেই পাঠাবো, কিন্তু আর হলো কই, মায়ের হাতের খাওয়া হলো না। তবে আমি বানিয়েছি, প্রথমে বানিয়েছিলাম, খুব একটা ভালো হয়নি প্রথম খোলায় যেটা দিয়েছিলাম আর কি, তারপরেগুলো কিন্তু ভালো উঠেছে। তো যাই হোক, এখানে হচ্ছে কিছুটা তাল যেটা বেঁচেছে সেটা আমি ভালো করে ফুটিয়ে রেখে দিচ্ছি। এর আগে কখনো তাল ফুটিয়ে আমি রেখে দিইনি, এবারেই যেহেতু মা পাঠিয়েছে 3টে তাল, তাই ভাবলাম ফুটিয়ে রেখে দিই, কারণ আজকে এত কিছু করা সম্ভব নেই, এতটা তালের ফুরুলি করতে গেলে এখন অনেক টাইম লেগে যাবে। সেজন্য আমি ভাবলাম যে না থাক, ফুটিয়ে রেখে দিই, পরে আবার একদিন করব। সেই জন্য তালটা আমি ফুটিয়ে রেখে দিচ্ছি। আর তাল ফুটিয়ে রেখে অনেক দিন রাখা যায়, যেমন আমসত্ত্ব করে ওইভাবে তাল ফুটিয়ে রেখে থালায় দিয়ে আমসত্ত্ব করে রাখলে নাকি পরে ওই তালটা দিয়ে পরে অনেক কিছু পিঠে বা অনেক কিছু বানানো যায়। তো সেটা করিনি। যাই হোক, আমি ওই তালের ফুরুলি যে মাখাটা আধ ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দিয়েছি, আর এই ফাঁকে ভাবলাম যে রুটিটা বানিয়ে নিই, কারণ প্রচণ্ড লেট হয়ে যাবে, আজকে চিলি চিকেনও বানাবো সেই জন্য, আর রুটিটা ওই জন্য বানিয়ে নিচ্ছি এই ফাঁকে। তো রুটি বানানোর জন্য আমি আটাটা প্রথমেই মেখে নিয়েছি অফ ক্যামেরায়, আটা মাখা হয়ে গেছে, এবার আমি রুটিটা শিখে নেব।
এর আগে যতবারই আমি তাল ফুরুলি বানিয়েছি ততবারই না শাশুড়ি মা মেখে দিয়েছে বা তালটা ছুলে দিয়েছে, তারপর তালের যেভাবে মানে সমস্ত কিছু সরঞ্জাম দিয়ে মাখিয়ে দেয় সেরকম মাখিয়ে দিয়েছে, আমি খালি তেলে ছেঁকে নিয়েছি। তো এই প্রথম নিজে মাখিয়ে রেখে দিয়েছি, সেই জন্য জানি না কতটা ভালো হবে। রুটিটা হয়ে গেলেই কিন্তু আমি তাল ফুরুলিটা করতে আরম্ভ করে দেবো। আর আজকে সেই 6টা থেকে ঢুকেছি রান্নাঘরে, এখন প্রায় 8টা মতো বাজে, এখন আমি রান্নাঘরেই আছি। প্রচণ্ড কষ্ট হচ্ছে আসলে, একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা খুবই কষ্টের ব্যাপার। তো রুটিগুলো আমার বানানো কমপ্লিট হয়ে যাবে এক্ষুনি, আর তারপরেই কিন্তু আমি চিলি চিকেন আর তাল ফুরুলিটা বানিয়ে নেবো, তারপর চিলি চিকেনটা বানিয়ে নেবো। আজকে রাত হয়ে যাবে প্রায়, জানি না কটা বাজে, দেখা যাক। অনেকটাই রাত হয়ে যাবে। আর আপনাদের দাদাভাই তো যেহেতু সকাল সকাল খায়, আমরাও তো খুব সকাল সকাল খাই, সেহেতু হচ্ছে কি রাত হয়ে যাচ্ছে, ওই জন্য ও আমাকে বলছে যে রাত হয়ে যাচ্ছে কিন্তু ফুরুলি টুরুলি করতে হয় না। ও অতটা খেতে ভালোবাসে না, ওই জন্য বলছে করতে হবে না, কিন্তু আমি তো খেতে ভীষণ ভালোবাসি, সেই জন্য ফুরুলিটা করতেই হবে। আর তাল পরে পাবো কি নাই পাবো, সেই জন্য ভাবলাম না, তালটা নষ্ট করা যাবে না। তো যাই হোক, তালের ফুরুলি আমি করতে আরম্ভ করে দিয়েছি। তো প্রথম খোলায় কিন্তু খুব একটা ভালো হয়নি, মানে বুঝতে পারছিলাম না, আমি একদম ফুল স্পিডে দিয়ে দিয়েছিলাম, সেই জন্য ভালো হচ্ছিল না, উঠতে চাইছিল না, একদম ল্যান্ডাতে পড়া হয়ে গিয়েছিলো। সেই জন্য তারপরের খোলাগুলো খুব সুন্দর হয়েছে। তারপরের খোলাগুলো আমার বাপি, যেহেতু বাপিকে নিয়ে এসে রেখেছে আমাদের বাড়িতে, বাপির অ্যাক্সিডেন্ট হয়েছে বলে, তো বাপি বললো যে আস্তে দে, সুইচটা একদম মানে গ্যাসের ফ্লেমটা আর কি অনেকটা কমেতে ভাজ, দেখি ভালো ভাজা যাবে। তো যাই হোক, তাল ফুরুলিটা যা হোক করে মানে তৈরি করছি, দেখতেই পাচ্ছেন যে একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে, সেই জন্য। তো যাই হোক, পরে বাপি বলার পরে বাপির মতো করে করছি, দেখুন কি সুন্দর উঠছে, এবার ভালো হচ্ছে। আসলে মানুষ তো করতে করতেই ঠকে শেখে বা ঠিকে শেখে, যাই হোক বলে। একবার ঠকলে মানে খারাপ হোক, কিন্তু ঠকে শিখলে ভালো শেখা যায়। তো প্রথম খোলায় বুঝতে পেরেছি, দ্বিতীয় খোলাতেও কিন্তু খুব একটা ভালো হচ্ছিল না, তারপরে খোলাগুলো খুব সুন্দর উঠেছে কিন্তু। তো যাই হোক, আমি তো জানতাম না প্রথমে যে সুইচটা আস্তে দিয়ে তারপর করতে হয়, আমি তো ফুল ফ্লেমে দিয়ে করছিলাম, ওই জন্য এরকম হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, ফুরুলিগুলো শেষ পর্যন্ত মোটামুটি ভালোই হয়েছিল। আর কর্তামশাই রান্না হচ্ছে দেখে, দেরি হচ্ছে দেখে না, ও তাল ফুরুলি যে বানিয়েছি সেখান থেকে একটার পর একটা নিয়ে খাচ্ছে, অথচ খেতে ভালোবাসে না। তো যাই হোক, খিদে পেয়েছে হয়তো, ওই জন্যই এখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছে। তো যাই হোক, খেতে ভালো না বাসলেও না, সিজনের জিনিস একটা দুটো হলেও খেতে হয়। তো এর আগে বহুবার বলেছি খাইনি, আজকে কিন্তু তাল ফুরুলি কর্তামশাই খেয়েছে। তো এরপর আমি চলে এলাম একদম চিলি চিকেনটা মাখিয়ে রাখতে। চিলি চিকেনটা মাখিয়ে রেখে না, এই সময় আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে নেব। আর চিলি চিকেনটা মাখানোর জন্য আমি এখানে দিয়েছি একটু ময়দা আর একটা গোটা ডিম, আর হচ্ছে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে এটা প্রায় 15 থেকে 20 মিনিট আমি রেখে দেব। তারপর তেলে যেমন পকোড়া ভাজে ওরকম ভাজবো, আর এই ফাঁকেই কিন্তু আমি কিউব কিউব করে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা কেটে নেব। সত্যি বলতে কি, তালের জিনিস বা ফুরুলি বা তেলে ভাজা জিনিস না করতে ভীষণ দেরি হয়। যারা করেছেন আপনারা, তারা সবাই জানেন যে করতে কতটা লেট হয়। তা ভেবেছিলাম আজকে চিলি চিকেনটা বানাবো না, মানে কালকেই বানাবো, কিন্তু কালকে হচ্ছে কি শিবরাত্রি, শ্রাবণ মাসের সোমবার করবো, তো ওই জন্য রবিবার দিন আমি নিরামিষ খাই। সেই জন্য ভাবলাম যে না, আজকে শনিবার, আজকে রাতেই করে ফেলি। বাপি এসেছে, আবার আমার হাজব্যান্ডও চিলি চিকেন করছে, কালকে করলে হয় না, আমি যেহেতু খাবো না, আমার রান্না করতেও ভালো লাগে না, কখন রান্না করতে করতে চেকে ফেলবো তার ঠিক নেই। ওর জন্য ভাবলাম না, আজকেই করে নিই, যত কষ্টই হোক, কারণ একটার পর একটা, সেই যে বলছিলাম কখন রান্নাঘরে ঢুকেছি, এখনও প্রায় 10টা বাজতে চললো, এখনও রান্নাঘর থেকে বেরোতে পারলাম না। তো সেই জন্য ভাবলাম না, আজকেই যত রাত্রেই হোক না কেন, আজকেই বানিয়ে নেব চিলি চিকেনটা, কারণ কালকে আমি কোনো আঁশ পেঁয়াজের ঝামেলাই রাখবো না, সেই জন্য। তো যাই হোক, আমি চিলি চিকেনের পকোড়াগুলো কিন্তু একটা একটা ভেজে নিয়েছি ভালো করে, এরকম করে আমি 2-3 খোলা চিলি চিকেনের পকোড়াগুলো মানে চিকেনগুলো ভালো করে ভেজে নিয়েছি। চিকেনগুলো ভাজা আমার হয়ে গেছে, ওই তেলেতেই একটা তেজপাতা, একটা হচ্ছে দারচিনি আর দুটো এলাচ দিয়ে একটু তেলটা এসে গেলেই কিউব করে রাখা পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দেব। আর পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলেই তার সাথে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো।
সবথেকে বড় কথা, রান্নায় মন না থাকলে সেই রান্না কিন্তু টেস্ট হয় না। আজকে সত্যি বলছি, আজকে আমার রান্না করার মনই নেই, কারণ আমি আলা হয়ে গেছি, সেই সন্ধ্যে 6টায় ঢুকেছি রান্নাঘরে। তো লাগছিল না, আর ভালো লাগছিল না বলে আমি খুব তাড়াতাড়ি করছিলাম, ওই জন্য পেঁয়াজগুলো দেখুন খুব একটা ভালো ভাজা হয়নি। তারপরে আমি ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। যাই হোক, খুব খারাপ হয়নি, অন্য দিনের তুলনায় একটু খারাপ হয়েছে, তবে খুব খারাপ হয়নি, ভালোই লাগছিল খেতে। খুব তাড়াহুড়ো করছিলাম, কারণ বাপিকেও খেতে দিতে হবে আর আপনাদের দাদাভাইও খাবে। আমাদের এমনিতেই 9টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলি। আজকে প্রায় 10টা বেজে গেল, এখনও খাওয়া দাওয়া কমপ্লিট করতেই পারলাম না, রান্নাই কমপ্লিট করতে পারলাম না আসলে। তো যাই হোক, আমি তারপরে সমস্ত মশলা, গুঁড়ো মশলা দিয়ে ভালো করে টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো। তো চিকেনগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে ঢেলে দেবো জল, আর হালকা একটু জল দিয়ে না একটু ফুটিয়ে নিলে তাহলেই হয়ে যাবে চিলি চিকেন। ব্যাস, ঢাকনা দিয়ে দিলাম। প্রায় 15-20 মিনিট পর এসে ঢাকনা খুলে দেবো, তাহলে চিলি চিকেন রেডি। এই যে রাতের ডিনার হচ্ছে রুটি আর চিলি চিকেন। আর তার আগে তো সন্ধ্যাবেলা ফুরুলি করেছি, সেই ফুরুলি সবার খাওয়া হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।